চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। শ্রী জগন্নাথ দেব তিনার ভক্তের সঙ্গে বহুবিধ লীলা করে গিয়েছেন। সেই সমস্ত লীলার কথা আমরা ক্রম অনুসারে এক এক দিন এক এক ভক্তের চরিত্রের কথা আস্বাদন করে যাচ্ছি। আজ জগন্নাথ দেব এবং গীতা পাণ্ডার মধ্যে যে লীলাটি হয়েছিল সেই কথাটাই আমরা আজকে আস্বাদন করব। তো তিনার নাম গীতা পাণ্ডা কেন? তিনি প্রতিদিন একধ্যা করে গীতা পাঠ করতেন, এই জন্য তিনার নাম গীতা পাণ্ডা নামে পরিচিত হয়েছিল। যদিও সেটা বহুকাল পূর্বের কথা, তথাপিও ভগবানের লীলা কথা, ভক্তের লীলা কথা শ্রবণে আমাদের মঙ্গল হয়। শ্রবণম মঙ্গলম, যত ভগবান লীলা কথা শ্রবণ করতে পারবো ততই মঙ্গল। তব কথামৃতম তপ্ত জীবনম ভুবিরিতম, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম। শ্রবণম মঙ্গলম শ্রীমদাততং ভুরি গিন্নন্তি ভূরিদা জনা। গোপীগণ গোপীগীতের মধ্যে এই কথাই বলেছিলেন। তাহলে আসুন আমরা এখন গীতা পাণ্ডা এবং জগন্নাথের মধ্যে যে লীলা হয়েছিল সেই লীলাটি আস্বাদন করি। বহুকাল পূর্বে অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন, শ্রীক্ষেত্রে বাস করিতেন। তাহার 3টি সন্তান ছিল। তিনি অত্যন্ত গরিব ছিলেন। ভিক্ষাবৃত্তি দ্বারাই তারা 5 জনের সংসার চলত, অর্থাৎ স্বামী স্ত্রী 2 জন আর 3 সন্তান, এই 5 জনের সংসার চলত। তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন, এই জন্য মানুষ তিনাকে গীতা পাণ্ডা বলে ডাকতেন। একবার পুরীতে 7 দিন যাবতে প্রবল বৃষ্টিপাত হয়েছিল। এমন বৃষ্টি হয়েছিল যে লোকজন ঘর থেকে বেরোতে পারে না। সেই গীতা পাণ্ডাও ভিক্ষাতে বেরোতে পারেন নাই। কোনো উপায়ই নেই বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরোবার। এখন ঘরের ভিতরে যা ছিল সঞ্চিত অর্থ, অল্প স্বল্প খাদ্য সামগ্রী, খাদ্য শস্য, এসব কিছুই তো ধীরে ধীরে ফুরিয়ে গেল। তারপরে সপরিবারে সবার শুরু হলো উপবাস। তবুও গীতা পাণ্ডা বিচলিত হচ্ছেন না, কারণ তিনি তো গীতা পাঠ করেন সুখে দুঃখে সমচিত্তা। তিনি তিনার মনের সুখে গীতা পাঠ করে যাচ্ছেন, গীতা পাঠ করে যাচ্ছেন। যেহেতু ঘর থেকে বেরোতে হচ্ছে না, খাদ্য সংগ্রহের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, এবার সারাদিন ধরে সম্পূর্ণ গীতা পাঠ করতেছেন, মানে 18 অধ্যায় গীতা সম্পূর্ণ পাঠ করতেছেন। তার স্ত্রী সন্তানের দুরবস্থা দেখে পতিকে বারবার অনুরোধ করতে লাগলেন। তথাপিও যখন গীতা পাণ্ডা ভিক্ষাবৃত্তি করতে যাচ্ছেন না, তখন তিনার পত্নী তিনাকে ভর্ৎসনা করতে লাগলেন। আরে তুমি যদি বাইরে গিয়ে ভিক্ষা না করো তাহলে কি করে তোমার সন্তানগণ জীবন রক্ষা করিবে? আমাদের তো বয়স হয়েছে, আমরা উপবাস সহ্য করতে পারি, কিন্তু সন্তানগুলা তো অল্প বয়সের, তারা তো উপবাস থাকতে পারে না। অতএব তুমি যাও, তুমি গিয়ে ভিক্ষা করে অর্থ নিয়ে আসো, খাদ্য সামগ্রী নিয়ে আসো। গীতা পাণ্ডা বললেন, শুনো দেবী, শ্রী ভগবানের চরণে শরণাপন্ন হও, তিনার চরণে আত্মসমর্পণ করে দাও, তাহলে তিনি অবশ্যই খাদ্যের ব্যবস্থা করে দিবেন। 7 দিন যবে বৃষ্টি হচ্ছে, প্রত্যেকের ঘরেই তো এরকম অবস্থা, আমি কার ঘরেই বা এখন ভিক্ষা করতে যাব? সমস্ত খাদ্য শস্যগুলা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। তুমি জানো না
আমাদের এই ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রী জগন্নাথ। জগন্নাথ ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবতাই হলেন শ্রী জগন্নাথ। অতএব তিনি জগন্নাথ মানে জগতের নাথ, জগতে পসারে হাত। এই জগন্নাথ তিনি চরণে শরণ নিলে তিনি আমাদের রক্ষা করবেন। কারণ আমি তো জগৎ ছাড়া নই, তাহলে তিনি কেন কৃপা করবেন না? তিনি অবশ্যই কৃপা করবেন যদি আমরা তার চরণে শরণ যেতে পারি। হে দেবী, তুমি কি গীতাতে দেখো নাই লেখা আছে? আমি যে গীতা পাঠ করি সেটা কি তুমি শুনতে পাও না? গীতাতে দেখো স্পষ্ট করে লেখা আছে, গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, অনন্যাশ্চিন্তয়ো জন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বিহাম্যহম। কি বলছেন গীতায়? অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করে আমি তাদের সমস্ত অভাব পূরণ করে দেই এবং তাহার প্রাপ্য বস্তু যেটা সেটাও আমি সংরক্ষণ করি। তাহলে এই শ্লোকের দ্বারা বোঝা গেল কি? ভগবানের চরণে অনন্য রূপে আমাদেরকে শরণ নিতে হবে, তবেই ভগবান আমাদেরকে রক্ষা করবেন। অতএব দেবী, তুমি চিন্তা করিও না, তিনি আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। তার চরণে শরণ নেওয়াটাই হলো আমাদের কাজ। গীতা পাণ্ডার কথা শুনে তিনার স্ত্রী আরো রেগে গেলেন। তিনি বলছেন যে ঘরে বসে থাকলে ভগবান কি আমাদেরকে খাবার এনে দিবেন? হ্যাঁ, দিতে পারেন, সেই রকম ভক্ত যে হয়েছে। আমরা তো সেই রকম ভক্ত হতে পারি নাই, অতএব আমাদেরকে খাদ্যের উদ্দেশ্যে দৌড়তে হবে। উদ্যমন্য হি সিদ্ধন্তি নহি কার্য মনোরথ নহি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবেশন্তি মৃগা। সিংহ যদি মুখটাকে হাঁ করে বসে থাকে তাহলে তার মুখের মধ্যে হরিণ প্রবেশ করবে না। তাকে তার আহারের জন্য দৌড়তে হয়। ঠিক তেমনিভাবে আমাদেরকেও দৌড়তে হবে। রাখো তো তোমার এই সমস্ত গীতার শ্লোক। এই বলে সেই ব্রাহ্মণে কি করল, একটা কলম দিয়ে গীতার শ্লোকের উপরে দুটা দাগ দিলেন, টেনে দিলেন, ক্রস চিহ্ন করে দিলেন। যদি ভগবান আমাদেরকে দিতেন খাবার তাহলে তো এই 7 দিন ধরে আমাদেরকে এরকম উপবাস থাকতে হতো না। অতএব যাও, খাবার সংগ্রহের ব্যবস্থা করো। গীতা পাণ্ডা মনে মনে একটু দুঃখ পেলেন, কিন্তু কি করবেন, পরিস্থিতি বড়ই গম্ভীর। সব কিছু সহ্য করে ভিক্ষাবৃত্তিতে বেরোলেন। জগন্নাথের নাম উচ্চারণ করে করে কীর্তন করে করে তিনি ভিক্ষাবৃত্তিতে বেরোলেন। বেশ কিছু ঘরে গেলেন ভিক্ষার জন্য, কিন্তু কেউই ভিক্ষা দিচ্ছে না, কারণ তখন সবার ঘরেই তো অভাব অনটন। কে ভিক্ষা দিবে? সারাদিন এদিক ওদিক ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে বহুদূর গিয়ে পৌঁছে গেছেন, কিন্তু ভিক্ষার কোনো ব্যবস্থা হলো না। খালি হাতে বাড়িতে ফিরলে ব্রাহ্মণী আবার রেগে গিয়ে কি বলবে, বড় চিন্তা। একটি বৃক্ষতলে বসে চিন্তা করতে 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 এমনি তিনার ঘুম এসে গেছে। এদিকে শ্রী জগন্নাথ এবং বলরাম সমস্ত খাদ্য সামগ্রী বড় বড় দুটা বোঝা তৈরি করেছেন। মানে চাউল, ডাল, তেল, নুন, মরিচ থেকে আরম্ভ করে অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করতে যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হয়
ভগবানের ভোগ দিতে চব্যচস্য লেচ্যপেয় যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হয়, এই সমস্ত দ্রব্য মাথার মধ্যে করে দুটা বোঝা নিয়ে রওনা হয়েছে। ব্রাহ্মণীর বাড়ির দিকে যাচ্ছে না, ডাকতেছেন, ও মা, মা, মাগো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো, আমরা আর বোঝা বইতে পারতেছি না। কি ব্যাপার? তোমরা কারা? আরে আমরা ওই বাজারে থাকি তো ব্রাহ্মণ ঠাকুরের এক বন্ধু আমাদেরকে এই সমস্ত দ্রব্য দিয়ে পাঠিয়েছেন, বলছেন যাও এটা গীতা পান্ডার বাড়িতে পৌঁছিয়ে দাও। তো আমরা সেই বোঝাটা নিয়ে আসছি, অতএব তুমি বোঝা নামাও, নেমিয়ে তুমি রান্না করো, ভোগ দেও, তোমরা প্রসাদ পাও। বড় বড় বোঝা নামিয়ে দেখেন ওর মধ্যে চাউল, ডাল, তেল, নুন, মরিচ থেকে আরম্ভ করে সমস্ত দ্রব্য আছে। কে সে বন্ধু, তার নাম কি? বলে তা তো আমরা বলতে পারবো না। আমাদেরকে বলছেন যে এই দুইটি পুটলাকে তোমরা মাথায় করে নিয়ে যাও আর গীতা পান্ডার বাড়িতে পৌঁছিয়ে দাও। ব্রাহ্মণী বলছে ঠিক আছে বাবা, তোমরা তাহলে স্নান টান করে বিশ্রাম করো, আমি রান্না করে ভগবানের ভোগ দিব, তারপরে তোমরা প্রসাদ পেয়ে যাবে। কিন্তু ভগবান তখন বলছেন, না না মা, আমরা প্রসাদ পেতে পারবো না, আপনি, আপনার স্বামী, আপনার পুত্রগণ, আপনারাই এই প্রসাদ গ্রহণ করিবেন। কিন্তু তোমরা কেন প্রসাদ পাবে না? দেখেন আমাদের জিহ্বাটা না কেটে দিয়েছেন এক মহিলা, সেই জন্য আমরা কিছুতেই আহার গ্রহণ করতে পারবো না। এই কাটা জিহ্বাতে যখন লবণ মরিচ লাগবে না, তখন প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হবে, সেই ভয়েই আমরা প্রসাদও গ্রহণ করতে পারবো না। এই কথা বলে বালক দুইজন বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে অর্জুন মিশ্রের নিদ্রাভঙ্গ হলো। তিনি মনোদুঃখে বিকালবেলা বাড়ির দিকে উপস্থিত হওয়ার পর তেনার স্ত্রীর মুখে শুনলেন এবং অপূর্ব প্রসাদ আদি তেনার স্ত্রী রান্না করেছেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার তো এরকম কোনো ধনী বন্ধু নেই যে আমার বাড়িতে খাদ্য সামগ্রীর অভাব শুনে তিনি আমার বাড়িতে খাদ্যদ্রব্য পাঠিয়ে দিবেন। বড় আশ্চর্য কথা। অনেকক্ষণ চিন্তা করতে 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 গীতা পান্ডা বুঝতে পারলেন, মানে অর্জুন মিশ্র বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণই বালক বেশে এসেছিলেন। জগন্নাথপুরীর অধিষ্ঠাত্রী দেবতা শ্রী জগন্নাথ এবং বলরাম, তারা যে গীতাতে বলে গেছেন, এই গীতার বাক্যকে রক্ষা করার জন্যই তারা আজ বালক রূপ ধারণ করে মাথার মধ্যে বহন করে সেই খাদ্য আমাদের ঘরে এনে পৌঁছিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত তেনা স্থির হয়ে গেল। গীতার শ্লোককে আমার স্ত্রী দুটা টান দিয়ে কেটে দিয়েছিল, এই জন্য ভগবান বলছেন যে আমার জিহ্বা কেটে দিয়েছে এক মহিলা, অতএব খেতে পারব না। সত্যি তো, গীতা তো ভগবানেরই মুখনিসৃত বাণী। তাই তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। দুই হাতে জোর করে জগন্নাথের চরণে ক্ষমা ভিক্ষা চাইতে শুরু করলেন। তারপর তিনার স্ত্রীকে তিনি সমস্ত জগন্নাথের লীলার কথা
বর্ণন করলেন, হে দেবী, তুমি সাক্ষাৎ কৃষ্ণ বলরামের দর্শন পেয়েছ। এই জগন্নাথ বলরাম তাদের গীতাবাক্য রক্ষা করার জন্য নিজের মাথায় বহন করে খাদ্য এনে তোমার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। তুমি জগন্নাথকে দর্শন করে, বলরামকে দর্শন করেও চিনতে পারো নাই। কারণ যার হৃদয়ে ভক্তি থাকে না, সে ভগবানকে দর্শন করেও তার লাভ হয় না। ভক্তি না থাকলে ভগবানের দর্শনে, ভগবানকে স্পর্শনে, ভগবানের সঙ্গে কথা বলেও কোনো লাভ হয় না। দেখেন তো, চানুর, মুষ্টিক, শিশুপাল, দন্তবক্র, কে না কৃষ্ণকে দেখেছে আর কে না কৃষ্ণের সঙ্গে কথা বলেছে। মল্লযুদ্ধ করে, অঙ্গে অঙ্গে স্পর্শ করেও তাদের কল্যাণ হলো না। তাই তো কলি তো এই কলৌ কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। কলিযুগে ভক্তি হলো একমাত্র শক্তি, ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। এছাড়া আর কোনো উপায়ে ভগবানকে লাভ করা যায় না। জ্ঞান কর্ম যুগে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। অতএব দেবী, দেখো প্রতিদিন গীতা পাঠের মহিমাটা কি। তুমি তো সচ্চুকে দেখেছ, এবং ভগবানের চরণে আত্মনিবেদন করা, ভগবানের চরণে শরণাপন্ন হওয়ার মহিমাটা কি, তাও তুমি সচ্চুকে দেখেছ। গীতার প্রতিটি শ্লোক ভগবানের মুখনিসৃত বাণী, এটা সুসিদ্ধান্ত, এর মধ্যে অপসিদ্ধান্ত নেই, কুসিদ্ধান্ত নেই, এটাও তুমি বুঝতে পারছো। অতএব ভগবানের চরণে ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য চলো জগন্নাথ মন্দিরে প্রবেশ করি এবং শ্রী জগন্নাথ দেবকে ক্ষমা ভিক্ষা করি। এই বলে ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। জগন্নাথকে দর্শন করে যখন ক্ষমা ভিক্ষা চাইবেন, তখন দেখেন জগন্নাথের অধরের মধ্যে দুটা দাগ দেখা যাচ্ছে। কত আকুতি মিনতি করে ভগবানকে স্তুতি করে ক্ষমা ভিক্ষা চাইলেন। অপরাধ থাকলে কৃষ্ণ প্রেম লাভ হয় না। অপরাধ করে সদা, কৃষ্ণ নাম করেন সদা অপরাধেরও বিচার। 10 প্রকার নাম অপরাধ শূন্য হয়েই আমাদেরকে হরিনাম করতে হবে। 10 প্রকার ধাম অপরাধ শূন্য হয়ে আমাদেরকে ধাম পরিক্রমা করতে হবে, ভ্রমণ করতে হবে, দর্শন করতে হবে, ধামে বাস করতে হবে। 6 প্রকার বৈষ্ণব অপরাধ মুক্ত হয়েই সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। আর 32 প্রকার সেবা অপরাধ থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করতে হবে, তবেই আমাদের কল্যাণ। তাই অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। সেই কৃষ্ণই তো জগন্নাথ রূপে কলিযুগে দর্শন দিলেন, প্রকট হলেন। তাই জগন্নাথের অধরের মধ্যে দুটি দাগ লক্ষ্য করিয়া ব্রাহ্মণী নিজের অপরাধের কথা বুঝতে পারলেন এবং অপরাধ কলনের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি ভগবানের চরণে শরণাপন্ন হয়ে আত্মনিবেদন করলেন। ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন। ভগবানের প্রতি তার নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি আরো বেড়ে গেল। তাই হরিকথা শ্রবণ করতে করতে, সাধুসঙ্গ করতে করতেই ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা বৃদ্ধি হয়। ভক্তি কখনো আপনা আপনি কারো হৃদয়ের মধ্যে এসে প্রকট হন না। ভক্তিকে প্রকট করতে হলে আগে নিষ্কপটে ভক্তের সেবা করতে হবে। ভক্তের সেবার মাধ্যমেই ভক্তি হৃদয়ে জাগরিত হন এবং ভক্তির দ্বারা প্রেম লাভ হবে, আর প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যাবে।
এই জন্য তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন তিনটি তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন। তাদের সম্বন্ধ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, অবিধেয় কৃষ্ণ ভক্তি, প্রয়োজন কৃষ্ণ প্রেম, রাধা প্রেম, রাধা দাস্য, ব্রজ প্রেম, গোপী প্রেম, এই রাগানুগা ভক্তির শিক্ষা দিয়ে গেলেন মহাপ্রভু। এই জন্যই তো বলা হয় অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। মহাপ্রভু আসার আগে যে সমস্ত মহাজনগণ এসেছেন, কেউ আমাদেরকে এই ব্রজ প্রেম, এই রাধাদাস্য প্রদান করে যান নাই। তাই মহাপ্রভুর ভাব দ্বারা অনুসারী এই জগন্নাথ দেবীর রথযাত্রা। মহাপ্রভু রথযাত্রা সম্পর্কে আমরা আলোচনা করলে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য ভাগবত আদি অন্যান্য গ্রন্থে দেখা যায় তিনি গম্ভীরা মঠে যে 12 বৎসর ছিলেন, সেই 12 বৎসরই প্রতিটি রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন। তার আগের 6 বৎসরের মধ্যেও তিনি রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে গমনাগমনের কারণে 1-2 বৎসর হয়তো মহাপ্রভু রথযাত্রা দর্শন হয় নাই, কিন্তু অধিকাংশ রথযাত্রায় অংশগ্রহণ করেছে। এটা গৌরীয় বৈষ্ণব কি সারা বিশ্বের সকলের এই রথযাত্রা অংশগ্রহণ করার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেন না এই উৎসবে, তিনি বৈষ্ণব বলেই গণ্য নন, এমনও তত্ত্বকথা বর্ণন করে গিয়েছেন স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণেতে। আমরা এর আগে রথযাত্রার মহিমা সম্পর্কে অনেক আলোচনা করেছি। এখন আমরা ভক্ত এবং ভগবানের লীলা কথাই আস্বাদন করে যাব। জয় অর্জুন মিশ্র কি জয়, গীতা পান্ডা কি জয়, ভক্তবৎসল ভগবান জগন্নাথ কি জয়, শ্রীকৃষ্ণ অর্জুন কি জয়, আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর।